الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক মুহতারাম আলহাজ আবুল হাশেম সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতকানিয়া লোহাগড়া সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ এম.এ. মোতালেব সিআইপি সাহেব, মহতারাম ডাক্তার আ.ম. মিনহাজুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মহতারাম শায়খ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, মৌলানা ডক্টর নিজামুদ্দিন হাফেজাহুল্লাহ, মৌলানা মনিরুল ইসলাম মজুমদার হাফেজাহুল্লাহ সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা,
পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন, সকলকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মাহফিলে, কোরআনের আহ্বানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামেরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এই বিশ্ব ধরাধামে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন, রাসূলুল্লাহর জীবনের মূল মিশন কি ছিল, মূল উদ্দেশ্য কি ছিল, সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূল পাঠিয়েছেন যিনি, কেন পাঠিয়েছেন সেটা জানবেন সবচেয়ে বেশি তিনি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ কেন পাঠালেন, উদ্দেশ্য কি ছিল, সেটা উম্মতের জানা প্রয়োজন আছে না নাই? জানতেই হবে, কারণ রাসূলকে মেনে চলা নফল না ফরজ, ফরজে কিফায়া না ফরজে আইন। রাসূলকে না মানলে উম্মত হওয়া যাবে না। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে, রাসূল যা করেছেন উম্মত তাই করবে। রাসূলের কাজের সাথে, কথার সাথে উম্মতের কাজ এবং কথা মিলতেই হবে। যদি না মিলে, রাসূল কোন অনুসরণে কোনো ব্যত্যয় ঘটে, ওই উম্মতের কপালে জান্নাত নেই। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত নয়। সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়ালেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হে রাসূল, অস্বীকারী উম্মত কে যে জান্নাত পাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা,
যে আমি নবীর আনুগত্য করেছে, অনুসরণ করেছে, সে জান্নাতে যাবে। আর যে আমি নবীর অনুসরণ করে নাই, সে অস্বীকারী উম্মত, তার কপালে জান্নাত নাই। এই হাদিসের আলোকে জান্নাতে যেতে হলে নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? রাসূলকে অনুসরণ করতে রাজি আছেন কিনা? অনুসরণ করলে জান্নাত। প্রিয় নবীজি বলেছেন অন্য হাদিসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন যে আমার সুন্নাহকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমার সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই সমস্ত কর্ম তৎপরতা। শীতের রাতে ফজরের সময় মসজিদে যাই, আমরা জানি নামাজ পড়লে জান্নাত মিলবে। চৈত্র মাসের দুপুরে রিক্সা চালায় রোজা রাখে, এমন দুই একজন রিক্সাওয়ালা আছে না নাই? কেন রাখে? জান্নাত পাবে। ৫-৭ লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করে আল্লাহ হজের কথা বলেছেন, জান্নাত পাওয়া যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যুদ্ধের মাঠে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে এমন সাহাবী আছে না নাই? জান্নাতি হলো মুমিনের একমাত্র লক্ষ্য। ওই জান্নাত পাওয়ার জন্য নবীর অনুসরণ করা আবশ্যক। রাসূলের অনুসরণ যদি আপনার জীবনে পাওয়া না যায়, আপনার আমল আল্লাহর কাছে এক আনা দামও নেই। যে ইসলাম আপনি মানতেছেন, সেই ইসলাম কোন হুজুরকে দেখে নয়, কোন পীরকে দেখে নয়, ওই ইসলাম আল্লাহর নবীকে দেখে মানা লাগবে। আল্লাহ তাআলা বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে রাসূলুল্লাহকে অনুসরণ করলো, সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। ইসলাম রাসূলের সাথে মিলতে হবে। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলাই আপনার দিন নেবেন। যদি না মিলে সেটা ফেলে দেবেন। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কেউ যদি অতি সওয়াবের আশায় 1 রাকাত বেশি করে মাগরিবের ফরজ 4 রাকাত পড়ে, সওয়াব বেশি হবে না বাতিল হবে? যদি কেউ 4 রাকাত মাগরিব পড়ে, 4 নাম্বার রাকাত থেকে সূরা ফাতিহা পড়বে না, রুকু সিজদা দেবে না, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম পড়বে না, তো বাতিল হবে কেন? বেটা কি দোষ করলো? 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে। আমরা তো হাদিস জানি, কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। কিন্তু মাগরিবের নামাজ যদি কেউ 4 রাকাত ফরজ করে, 4র্থ নাম্বার রাকাতে সূরা ফাতিহাতে কোনো নেকি নাই, ওই রুকু সিজদার কোনো দাম নাই। 1 রাকাত বেশি পড়লো, ওই 1 রাকাত শুধু বাতিল না, বাকি 3 রাকাতও আমও নাই, সালাও নাই। রাসূলুল্লাহর আমলের মূল্য আল্লাহর কাছে এতটাই বেশি, আপনি নিজে গবেষণা করে ইসলাম বানাবেন না, গবেষণা করে নতুন নতুন আমল তৈরি করবেন না, কোনো সুযোগই নাই। আল্লাহ নবীর সাথে মিলাবেন, মিললে উম্মতকে জান্নাত দেবেন। নবীর সুন্নাহ নবীর রীতিনীতি না মিললে উম্মতের কপালে জান্নাত নেই। নবীর কথার সাথে আপনার কথা মিলবে, নবীর কাজের সাথে আপনার কাজ মিলবে। নবীকে অনুসরণ করতে হবে জীবনের পরতে পরতে, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত। আপনি থাকবেন যেখানে নবীর সুন্নাহ থাকা লাগবে সেখানে। কিন্তু আমাদের দেশের মুসলমানের সমস্যা হলো, তারা মসজিদে গিয়ে সুন্নাহ মানতে রাজি হয়, কিন্তু আদালতের চেয়ারে বসে যখন বিচার করে, রাসূলের সুন্নাহ মেনে বিচার করতে রাজি হয় না।
এই দেশের লোকেরা সুন্নাহ মানে না তা নয়, তারা সুন্নাহ মানেন। সুন্নাহ মানার কারণে তো মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মাহফিলে এসে মাঠের মাঝে বসে আছেন, খালি জায়গায়, খোলা জায়গায়। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর কোরআনের মহব্বত দিলে আছে, তাই তো আমরা সবাই আল্লাহর জন্য নিবেদিত। মসজিদে যখন ঢুকি সবাই মিলে ডান পা দিয়ে ঢুকি, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। আমরা রাসূলকে মানি না বললো কে? মানি। কিন্তু ঝামেলা হলো অধিকাংশের চরিত্র হলো সুন্নাহ মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, সুন্নাহ মানে না সেখানে। এজন্য মসজিদের চার দেয়ালের ভিতরে রাসূলের কথা বললে, আল্লাহর কথা বললে, কোরআনের আইনের কথা বললে সব মুসল্লি জি বলে। আপনি দেখবেন হুজুর যদি বলে আল্লাহর আইনে মসজিদ চলবে, সভাপতির আইনে চলবে না, সব মুসল্লি বলবে জি। সভাপতি সাহেব নিজেও মাথা ঝুঁকায়া বলবে হুজুর আমি কি কোনোদিন কইছি আমার আইনে মসজিদ চলুক? চালান, আল্লাহর আইনে চালান। সেক্রেটারির আইনে মসজিদ চলবে না, সবাই বলে জি। হুজুর বলে আমি ইমাম, আমার আইনে মসজিদ চলবে না। মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে সালাম ফিরাইলে আপনারা সালাম ফিরাবেন না, লোকমা দেবেন। ইমামের আইনেও মসজিদ চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে। সব মুসল্লি একমত, কারো কোনো আপত্তি নাই। কিন্তু হুজুর যদি আবার বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে সংসদ ভবনও চলতে হবে, সাথে সাথে কিছু মুসল্লির চেহারা কালো হয়ে যায়। ইসলাম তারা মানতে চায়, আল্লাহ এবং রাসূলকে অনুসরণ তারা করতে চায়, তবে সুবিধা মতো। ইসলাম মানবে ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ। সেই কথা বললে ঝুঁকি আছে, ওখানে আর সুন্নাহ মেনে চলতে রাজি হয় না। মিঠা মিঠা কথা বললে সবাই খুশি, মুস্কি হাসি দিয়ে কথা বললে সবাই খুশি। তাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলা বলছো প্রিয় নবী আপনার প্রতি আল্লাহর বড় দয়া, আপনি আপনার সাহাবাদের প্রতি বড় কোমল দিন, রহম দিন, বড় নরম কথা আপনি বলেন। নরম কথার আয়াত পেয়েছে, নরম কথার হাদিস পেয়েছে, মিষ্টি কথার আয়াত পেল, মুস্কি হাসি দেয়ার হাদিস পেল। কিন্তু আবার প্রিয় নবী যুদ্ধের মাঠে সিংহের মতো গর্জন দিয়ে বলেছেন আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আমি মুহাম্মদ, আমি সত্য নবী, আমি কাউকে ভয় করি না। যেই নবী মিষ্টি কথা বলতেন, নরম কথা বলতেন, যুদ্ধের মাঠে হুঙ্কার দিয়ে কথা বলতেন, সেটাও হাদিসে আছে না নাই? কিন্তু যুদ্ধের মাঠে হুঙ্কার দিয়ে কথা বললে প্রতিপক্ষ আপনার উপর নারাজ হবে। মসজিদ আল্লাহর আইনে চলুক, এই কথা বললে দুনিয়ার কেউ আপনার প্রতি নারাজ হবে না। কিন্তু দেশটা আল্লাহর আইনে চলুক, এই কথা বললে নারাজ হওয়ার মতো লোক আমাদের সমাজেও আছে না নাই? এজন্য আমরা তখনও প্রকৃত সুন্নাহ মানতেই হবে, সে কথা অনেকে বলতে রাজি হই না। মসজিদের ইমামকে দেখেন আমরা কিভাবে মানি, রাসূলের সাথে মিলে। বাবা ইমাম, ছেলে মুক্তাদি, জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে বাবা বসতে ভুলে গেছে, দাঁড়ায়া যাচ্ছে। পিছনে ছেলে বাবার সাথে দাঁড়াবে নাকি লোকমা দেবে? কারণ ছেলে জানে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব। জসকটের মসজিদ, জজ সাহেব নামাজে হাজির। জোহরের নামাজ ইমাম 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে, তিনি দাঁড়ায়া যাচ্ছেন। পিছন দিয়া জজ সাহেব লোকমা দিয়ে দেবে, কারণ জজ সাহেব জানে আমার রাসূল 2 রাকাত পড়ে বসে আত্তাহিয়াতু পড়েছে, ইমাম ভুল করেছে, তাই ইমামকে আমি সংশোধন করলাম, লোকমা দিলাম। জজ সাহেবের লোকমা ইমাম সাহেব বসে গেল, আত্তাহিয়াতু পড়ে তারপরে 2 রাকাত পরে সালাম ফিরাইল।
ইমাম সাহেব রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেলেন, জজ সাহেব লোকমা দিয়ে দিলেন। এতে প্রমাণিত হয় রাসূলের সুন্নাহ জজ সাহেবও মানে। কিন্তু বলুন তো, জোহরের পরে আদালতের চেয়ারে বসে যখন চুরির মামলার রায় দেয়, চোর ধরে হাত কাটা রায় দেয়াটা ওয়াজিব না ফরজ? ইমাম সাহেব যে ভুল করছিল সেটা ফরজ না ওয়াজিব? ওয়াজিব যখন ছুটে গেছে, জজ সাহেব লোকমা দিছে। কিন্তু আদালতের চেয়ারে বসে জজ সাহেব চোর ধরে হাত কাটে না, চোর ধরে জেলে দেয়। কথা বলতে হবে। চোর ধরে বাংলাদেশে হাত কাটে না, জেলে দেয়। অথচ আল্লাহর আইন কি জেলে দাও না হাত কাটো? চোর ধরে হাত কাটা ওয়াজিব নফল না ফরজ? জজ সাহেব হুজুরের ওয়াজিবে ভুল ধরে, কিন্তু নিজের ফরজের খবর নাই। কারণ জানে চোর ধরে হাত কাটা রায় দিলে জজের চাকরিও থাকবে না। তাই তিনি ইসলাম মানবে ততক্ষণ, ঝুঁকি নাই যতক্ষণ। বিপদ আছে যেখানে, ইসলাম মানে না সেখানে। আপনি প্রশ্ন তুলবেন, জজ সাহেব তো নিজের মন মতো আইন বানাতে পারবে না, আইনের বই দেখে তিনি রায় দেবে। ওইখানে আইনের বইতে আছে, বাংলাদেশের ফৌজদারি আইনে আছে, চোর ধরে জেলে দিতে হবে। উনি হাত কাটার রায় কেমনে দেবে? মেনে নিলাম। কিন্তু এবার বলুন তো, এই আইনটা বাংলাদেশে পরিবর্তন করার সুযোগ আছে না নাই? আমাদের সংসদে 150 জন 151 জন নেতা যদি একমত হয়ে যায়, হ্যাঁ বললে আইন পাস হয়। 2/3 এমপি যদি একমত হয়ে যায়, সংবিধানের আইন পর্যন্ত পরিবর্তন করা যায়। কিন্তু 52 বছরে চোর ধরে হাত কাটার আইন কেউ করে নাই। এতে প্রমাণ হয় পুরা জীবনে সুন্নাহ মানতে জাতি এখনো রাজি হতে পারে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আল্লাহর নবীর জামানায় চোর ধরে হাত কেটে দিয়েছেন, এমন ঘটনা হাদিসে আছে না নাই? এখন 52 বছরের বাংলাদেশ, আল্লাহর এই বিধান একদিনের জন্য কেউ মানে নাই। এটা যে মানা ফরজ, অনেক আলেম ওলামার মাথার মাঝে সেই চিন্তাটাও নাই। সাধারণ মানুষ তো দূরের। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে পুরা জীবনের টপ টু বটম। কিন্তু আপনি এবং আমি বড় চালাক মানুষ, এজন্য আমরা চিন্তা করেছি যে সুন্নাহ মানলে বিপদ মুসিবত নাই, সেটার ওয়াজ এত বেশি হয়, হিসাব করে কুলান যায় না। ওই সুন্নাহর ওয়াজ কত হুজুরে করে। দেখবেন টেলিভিশন চ্যানেলগুলোতে রাসূলের সুন্নাহর ওয়াজ চলছে পুরা রমজান মাস ধরে। রাসূলুল্লাহ সুন্নাহর ওয়াজ সব মাহফিলের পীর সাহেবরা করে, রাসূলুল্লাহ সুন্নাহর ওয়াজ সব মসজিদের খতিবেরা করে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেই নবীর সুন্নাহর মাঝে মেসওয়াক আছে, মিষ্টি কথা আছে, টুপির কথা আছে, দাড়ির কথা আছে, ওই নবীর সুন্নাহর মাঝে অন্যায়ের বিরুদ্ধে জিহাদের কথা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মন মতো যারা মানে, তারা প্রত্যেকেই নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই সুন্নাহ মানছে, এটা না বলার কোনো সুযোগ নাই। কারণ যদি আল্লাহর জন্য সুন্নাহ মানত, তাহলে পুরা সুন্নাহর ওয়াজ তারাও করার কথা। পুরা সুন্নাহর ওয়াজ করলে বিপদ মুসিবত হবে, এটা একবারে বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নামাজের ওয়াজ করতেন, রোজার ওয়াজ করতেন, তাহলে আবু জেহেলের সাথে রাসূলুল্লাহর দ্বন্দ্বটা তৈরি হওয়ার কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে গিয়ে বলতেন, চাচা আমি
এই বাইতুল্লাহতে নামাজ পড়াবো, যেই ঘর আমি বানিয়েছি আল্লাহর ঘরে নামাজ পড়াবো। নমরুদের সাথে হযরত ইব্রাহিমের যে টক্কর লাগলো, তখনও তিনি যদি বলতেন আপনারা মূর্তি পূজা করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কথা আমাকে বলতে দেন, এইভাবে তিনি যদি বলতেন সুবিধাবাদ, বেছে বেছে কথা বলার নীতি গ্রহণ করতেন, নমরুদের সাথে কোনো দ্বন্দ্বই লাগতো না। মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের কাছে গিয়ে বলতেন আপনি আপনার চিন্তা মতো দেশ চালান, আমি শুধু আমার চিন্তা মতো মসজিদ মাদ্রাসা চালাবো, ফেরাউন বলতো বাতিজা তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, দ্বন্দ্বই হতো না। মক্কার কাফেররা তো প্রস্তাবই দিয়েছিল, 1 মাস আমাদের ধর্ম তুমি মানো, আর 1 মাস ভাতিজা মুহাম্মদ তোমার ধর্ম আমরা মানব। রাসূল যদি ভাবতেন এই কথা মানলে কোনো ঝগড়া নাই, মারামারি কিলাকিলি নাই, তাহলে তিনি মেনে নিতেন, কিন্তু না, ইসলাম আংশিক মানার কোনো সুযোগ নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলেন এবং তিনি ঘোষণা দিলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। এখন পরিপূর্ণ যদি ঢুকতে চান, আংশিক ইসলামের কথা বললে বাকি অংশ বাদ করবেন, আর পূর্ণ ইসলাম নিয়ে যারাই মারা যাবে রাসূল বলেন তারা আমার সাথে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। এজন্য দেখবেন বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আলহামদুলিল্লাহ, এত পীর পৃথিবীর কোন দেশে নাই, এত মসজিদ পৃথিবীর কোন দেশে নাই। তাম দুনিয়া 2টা মসজিদের শহর, একটা হলো ইস্তাম্বুল আর একটা হলো ঢাকা। এত মসজিদ, এত মাদ্রাসা, তাবলীগের বিশ্ব ইজতেমা, এত হুজুর, এত আলেম, কিন্তু এই দেশের সব জায়গায় ইসলাম। অফিসে গেলে ঘোষণা দিলে পাইলে সিগনেচার হয় না, ব্যাংকগুলো অধিকাংশ সুদের উপর নির্ভর করে বসে আছে, আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতির আড্ডাখানা, ঠিক না? এত আলেমের দেশে দুর্নীতি, এত আলেমের দেশ, হুজুরের দেশ, পীরের দেশ, ইসলামে ভরে আছে। এর সবচেয়ে বড় কারণ এ দেশের আলেম ওলামারা তারা এই পূর্ণাঙ্গ ইসলাম মানার ব্যাপারে এখন একমত হতে পারে নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান তারা কি এটা জানে না? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ চালাইছে আল্লাহর আইনে, মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআনের আইনে তিনি চালাইছেন, এটাকে আমাদের দেশের আলেমরা জানে না? কে জানে না? সব হুজুর জানে, কিন্তু পুরা জীবনের সব জায়গায় আল্লাহর আইন লাগবে, রাসূলের আইন লাগবে, এই ওয়াজ অধিকাংশ হুজুর কেন করে না? এর কারণ তারা জানে পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ যে আলেমরা করে তারা বাড়িতে অনেকে ঘুমাতে পারে না। পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ যে আলেমরা করেছে বিনা দোষে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এজন্য তারা বড় চালাক, তারা হিসাব করে কথা বলে, এমন ওয়াজ করে যে ওয়াজ করলে জালেমদের কাছেও ভালো থাকা যায়। ইসলামের কথা বলে একদলের গলার মাঝে ফুলের মালা, আবার সেই ইসলামের কথা বলে আরেক দলের গলার মাঝে ফাঁসির রশি, ঠিক না? ইসলামের কথা বলে একদল বাড়িতে ঘুমাইতে পারে না, ওই ইসলামের কথা বলে আবার হালুয়া রুটি খাইয়া শেষ করতে পারে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে পুরা জীবনে ইসলাম মানা দরকার আছে না নাই? পুরা জীবনে সব জায়গায় ইসলাম মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণে এটা ঈমানের প্রকৃত দাবি। ইসলাম আপনারা মানছেন না তা নয়, সুন্নাহ আমরা মানছি। আপনি এক বিগত লম্বা একটা মেসওয়াক, আমি প্রায় উদাহরণে আলোচনা আসলে বলি, এই উদাহরণটা টানি, এটা বুঝতে একটু সহজ। এক বিগত লম্বা একটি মেসওয়াক নিয়ে আপনি যদি সাতকানিয়া যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদের ইমাম সাহেবের কাছে যান,
গিয়ে প্রশ্ন করেন যে হুজুর মিসওয়াক করার বিধান কি? দেখবেন সব আলেম একমত হয়ে ফতোয়া দেবে মিসওয়াক করা সুন্নাহ, এর সাথে একজনও দ্বিমত করবে না। প্রশ্ন করুন যে সাতকানিয়াতে মসজিদ আছে 500 700 জন 700 জন ইমাম একমত মিসওয়াক করা সুন্নাহ, হুজুররা নাকি সব বিষয়গুলো গুতাগুতি করে, দ্বিমত করে, ইখতিলাফ